বিজয়ের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদী মার্চ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন চলছে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, কর্মসূচিতে ছাত্র জনতার অংশগ্রহণ কেমন দেখছেন জানাবেন। শম্পা, বিকাল থেকে যে কর্মসূচিগুলো ছিল শহীদী মার্চ সেটি শেষ করে সন্ধ্যার পরে এখন বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক সেটার সামনে দাঁড়িয়েছে ছাত্ররা এবং তাদের সাথে সর্বস্তরের সাধারণ মানুষ যোগ দিয়েছেন। মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলছে এই মুহূর্তে এবং অংশগ্রহণ বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি মোমবাতির আলোয় যে উদ্ভাসিত মুখ সেগুলো এক একটি মুখ আবু সাঈদের যেন প্রতিচ্ছবি। তার আবু সাঈদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের ফলে যে নতুন বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছে তারা, সেটারই প্রতিফলন দেখা যাচ্ছে। এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং সংস্কারের জন্য প্রত্যেকটি চেহারা আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপিত হয়ে আছে। এবং আমরা দেখেছি যে এর আগে বিকেলে যখন শহীদী মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয় তো সেখানে আবু সাঈদের পরিবারের কয়েকজন, তার বাবা সহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরিবারের সন্তানের আত্মত্যাগের ফলে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে পেয়ে তারা খুশি। এবং তারা দাবি করেছেন যে যত দ্রুত সম্ভব আবু সাঈদ সহ যত শহীদ আছেন এই গণ অভ্যুত্থানের ফলে এবং এই আন্দোলনের যত শহীদ আছেন সেই শহীদদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করেছেন আবু সাঈদের পরিবার সহ অন্যান্য যেসব শহীদের পরিবাররা আছেন। এবং সেই সাথে এখানকার যারা শিক্ষার্থী আছেন, যারা সমন্বয়ক আছেন, তারাও আমাদের কাছে একই দাবি পেশ করেছেন। এবং একই সাথে তারা বলেছেন যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন সেই সরকারকে তারা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। তারা নিজেদের জায়গা থেকে তারা নিজেরা সংস্কারের মাধ্যমে এই দেশকে আরও একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চান এবং যেন বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশে পরিণত হয়। তো শম্পা, এই ছিল আমার কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান সেটার সর্বশেষ অবস্থা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।